বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আজকে সবজি ডাল রান্না করব। দিব আলু, মিষ্টি কুমড়া আর দিব পালং শাক। কারি কুকারে মসুর ডাল ধুয়ে বসিয়ে দিয়েছি, বলক চলে এসেছে। এখন দিয়ে দিচ্ছি আলু আর কাঁচামরিচ। একটা আলু কিউব করে কেটে পরিষ্কার পানি দিয়ে ধুয়ে দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম কয়েকটি ফ্রোজেন করা কাঁচামরিচ। দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, দিয়ে দিচ্ছি সামান্য মরিচের গুঁড়া, দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া, দিয়ে দিচ্ছি ধনিয়া গুঁড়া, দিচ্ছি ফ্রোজেন করা মিষ্টি কুমড়া। সব কিছু ভালোভাবে সিদ্ধ হয়ে গেলে 75% সিদ্ধ হলে আমি পালং শাকগুলো দিয়ে দেব। ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। আলু, ডাল, মিষ্টি কুমড়া অলমোস্ট সিদ্ধ হয়ে গিয়েছে। এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি পালং শাকগুলো। পালং শাকগুলো কেটে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি, দিয়ে দিলাম। ডাল প্রায় হয়ে গিয়েছে, এখন বাগারটা ভেজে নেব। দিয়েছি জিরা, রসুন আর পেঁয়াজ কেটে, দিয়ে দিচ্ছি সয়াবিন তেল। বাগারটা অলমোস্ট হয়ে গিয়েছে। দিয়ে দিচ্ছি ঢাকনা দিয়ে ঢেকে আরও 5 মিনিট রান্না করব। ঢাকনা দিয়ে ঢেকে আরও 5 মিনিট রান্না করলাম। রান্নাটা অলমোস্ট কমপ্লিট। 5 মিনিট পর, 5 থেকে 10 মিনিট পর একটা সার্ভিং বলে নিয়ে নেব। ফিরে আসলাম 10 মিনিট পরে। ডালটা প্রায় ঠান্ডা হয়ে গিয়েছে। এই পর্যায়ে আমি এই সার্ভিং বোলটাতে নিয়ে নিচ্ছি। দিয়েছি একটা আলু, দিয়েছি মিষ্টি কুমড়া, দিয়েছি মসুর ডাল আর দিয়েছি পালং শাক, দিয়েছি সামান্য হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, আর দিয়েছি রসুন, পেঁয়াজ, জিরা দিয়ে বাগার। ভাতের সাথে বা রুটির সাথে খেতে খুব ভালো লাগে এই শাক রান্নাটা। পালং শাক আমি মাঝে মাঝে এইভাবে রান্না করে খাই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ফিরে আসবো নতুন কোনো রেসিপি নিয়ে। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।